যদি গরুদেব নাগরাজ বাসুকের কাছে ক্ষমা চেয়ে এই কথা দেন যে তিনি কোনো নাগকে ভবিষ্যতে আহত করবেন না, তাহলে এখানেই সব সমাপ্ত হবে। ন্যায় নিরপেক্ষ হয় মহাদেব। আজ আপনি গরুদেবের অত্যাচার দেখছেন, কিন্তু অতীতকালে গরুদেবের যে ক্ষতি নাগেরা করেছে তার কি হবে? ক্ষমা তো নাগেদেরও চাওয়া উচিত, তারাও গরুদেবের অপরাধী। অর্থাৎ গরুদেব সঠিক কথা বলেছেন। আপনি নাগলোকের উপর আক্রমণ হওয়ার তথ্য জানতেন? হ্যাঁ, আমি সবই জানতাম। নারায়ণ, নাগ জাতি এখন আমার সর্বকর্ম, আর তাদের রক্ষা করা আমার ধর্ম। আপনি জানেন আপনার এই ভক্ত তার ধর্ম পালন করার জন্য কখনো পিছপা হবে না। আর আমার বাহন গরুদেবের সম্মান রক্ষা করা হলো আমার ধর্ম, আর আমিও আমার ধর্ম থেকে পিছুপা হব না। সঠিক বলেছেন নারায়ণ। তাহলে আমাদের দুজনের মধ্যে ধর্মযুদ্ধ অবশ্যম্ভাবী। আমাদের দুজনের মধ্যেকার এই যুদ্ধের ফলে সৃষ্টির অনেক বড় ক্ষতি হয়ে যাবে মহাদেব। এর ফলে প্রলয় ঘটে যেতে পারে। তাই উচিত এটাই হবে যে আপনি নাগেদের রক্ষা করার প্রতিজ্ঞা ত্যাগ করুন। নারায়ণ, এখন এই যুদ্ধ কেবল গরুড়া নাগ জাতির মধ্যে নেই। এখন এই যুদ্ধ আমাদের সিদ্ধান্তে, আমাদের বিশ্বাসের যুদ্ধ। এ আমাদের দুজনের ধর্ম অধর্ম ভিন্ন অর্থের মধ্যে যুদ্ধ। কারণ যদি সৃষ্টির সঞ্চালক আর সংহারকের মধ্যে ধর্ম অধর্মের অর্থ ভিন্ন হয়, তাহলে সৃষ্টিকে প্রলয় থেকে কেউ বাঁচাতে পারবে না। মহাদেব, যদি এখনই এই যুদ্ধ না থামে, তাহলে শুধু পৃথিবী নয়, ব্রহ্মলোক, বৈকুণ্ঠ, এমনকি কৈলাসেরও অস্তিত্ব মুছে যাবে। প্রত্যেক অন্ত এক নতুন সূচনার জন্ম দেয় নারায়ণ। হয়তোবা এটাই নিয়তি, আর আমরা বিধির বিধানের পাত্র। আমি নারায়ণকে আমার জ্যেষ্ঠ মনে করি, আর ভগিনী হওয়ার অধিকারী। আমি আপনাকে ওনার দিকে আর একটা পদক্ষেপও নিতে দেব না। নারায়ণ আপনাকে আরাধ্য মনে করেন। আপনার প্রতি তার ভক্তি এই সংসারে প্রেরণার যোগ্য, আর আপনি তার উপরে ত্রিশূল বর্ষণ করলেন। আমি সর্বদা কথাই শুনেছি যে মহাদেবের ত্রিশূল সৃষ্টির নেতিবাচকতার অন্ত করে। আপনি তাকেই ত্রিশূলের আঘাত করলেন, যে এই সৃষ্টির সদার্থকতার প্রতীক। যদি আপনি নিজের ক্রোধ আর অনাসক্তি ছাড়া কিছুই দেখতে পান না, তাহলে আপনি দেবাদিদেব মহাদেব হলেন কেমন করে? কে দিল আপনাকে এমন উপাধি? আপনাকে তখনই মহাদেব বলা হবে যখন আপনি আমার জ্যেষ্ঠকে পীড়া থেকে মুক্ত করবেন, যে পীড়া আপনি দিয়েছেন।
দেবী আদি পরাশক্তি গরুর দেবকে নাগলোকে আক্রমণ করার আদেশ এই কারণেই দিয়েছিলেন, যাতে আপনি আমার সঙ্গে যুদ্ধ করতে বাধ্য হন। আর এখন দেবীর এই লীলার কারণে আপনার অনাসক্তি থেকে আসক্তির যাত্রা পূর্ণ হল। হে আরাধ্য, ভক্ত কেবল সেই নয় যে তার ভগবানের ভক্তি করে, ভক্ত সেও হয় যে প্রয়োজনে তার ভগবানকে সঠিক পথ দেখাতে পারে। আমার ক্রোধ এবং অনাসক্তিকে বিলীন করার জন্য আমার ত্রিশূলের প্রহার গ্রহণ করলেন। আমি আপনার কাছে কৃতজ্ঞ আর ক্ষমা প্রার্থী।